আর কমিটির ছেলেরা তৈরি হও। আজকের যা জেনা হয়েছে, বাজারে যা ঘুরেছে, এর সমস্ত দায়ভার তোমাদের নিতে হবে 85%, আর 15% বাকি অন্যদিকে যাবে, ওটা পরে আসছি। কারণ তোমরা সভাও দেবে, মেলাও দেবে, হোমিওপ্যাথি ওষুধও খাবে, কাঁচা পেঁয়াজও খাবে, যেমন কাজ হয় না। বর্তমান সভা দিয়ে, যেটা সভা দেওয়া ফরজ নয়, কিন্তু আপনার মেয়ে আমার বোনকে পর্দায় রাখা হলো ফরজ। এইটুকু একটা প্যান্ডেল করেছেন আর 20 হাঁড়ি বিরিয়ানি করেছেন, লজ্জা করে না? ও বিরিয়ানি মানুষে খাবে না কুকুরে খাবে? হ্যাঁ, আর দাওয়াত করার সময় বলে হুজুর আমার কাছে জলসায় একদম ছোট জলসা হুজুর, মানে খানাতে খরচা 3 লাখ, আর ইমাম সাহেবের বেপরানোর টাকা দেওয়ার সময় 500 টাকা। সব খেয়ে প্লেটে নষ্ট করছে, 3-4টে গ্রামের কুকুর মিলে খেয়ে শেষ করতে পারে না। আর ইমাম সাহেব যখন বলছে, বলে লোভ বেড়ে গেছে, আসলে মসজিদে সেক্রেটারি 3 কোটি টাকা লোন নিয়েছে, জায়গা নিলাম হতে যাচ্ছে, ওর কোনো লোভের দোষ নেই। ও গোমা চৌমাথায় একটা দোকান কেনা ছিল, আরো 2টো লেবে রিস্ক নিচ্ছে, আর ইমাম সাহেবের 8,000 টাকা মাইনে বাড়াতে বলছে ইমাম সাহেবদের লোভের দোষ। আজকে জলসা কমিটির অবস্থাও তাই হয়েছে। ঠিক আছে, চলেন, আমাকে যখন এনেছেন অন্তত একটু অপারেশন হোক। আমরা কি জেসিবি গাড়ি নাকি যে খোলা কাদা মাঠেও মাটি কাটতে হবে, শুকনো মাঠেও মাটি কাটতে হবে? আমার আগে যে বক্তব্য করছিলাম, আমি জানি না তিনি আপনাদের কে হয়, তবে সম্ভবত হয় এই গ্রামের ইমাম বা পাশের গ্রামের ইমাম, তাই তো নাকি? তাও কেউ না, দাওয়াত করা বক্তা নাকি? গ্রামের ছেলে, যাক সে তার মানেই তাই। তো তাহলে গ্রামের বাড়ি, গ্রামের ছেলে, পাশের বাড়ি, পাশের গ্রাম, পাশের ইমাম, যে হোক একজন, সে ওয়াজ করছে, সামনে বসছিল কজন? হুজুররা টাকা চেয়ে নিলি দোষ হয়। ঘরকা মুরগি ডাল বরাবর, ঘরের মুরগি ডালের থেকে খারাপ। আমরা বাইরে থেকে আসছি, 15,000 টাকা ভিজিট, আমাদের টাকা দিতে গিয়ে কলজে ফাটছে না। আর গ্রামের ইমাম সাহেব, গ্রামের ছেলে যারা বক্তব্য করছে, তাদের টাকাও দেয় না, সামনে লোকও বসে নাকি ছেলে খেলা করছে। বন্ধ করে দেবেন জলসা কমিটির কতগুলো ছেলে, তারা কোথায়? ঠাকুর আসলে যারা ঠাকুর গড়ে তারা ডোবায় না, অন্য লোক কিনে দিয়ে গিয়ে পুজো আজা করে তারা ঠাকুর বিসর্জন দেয়। মুসলমান ধর্মেও তাই হয়েছে, সভা দিচ্ছে, দেওয়ার দরকার দিচ্ছে, কিন্তু সবাই আসার কোনো নামগন্ধ নেই। ও শালিকে গিয়ে ব্যাস দেখাচ্ছে, দেখো আমি কমিটি, বোধ দেখাচ্ছে, দেখো আমি কমিটি। বলবে হুজুর রান্নার কাজে ব্যস্ত, রান্নার কাজে কটা কমিটির ছেলে ব্যস্ত থাকে? সবার নামে ভণ্ডামো, এমাতা ওমাতা, সব জায়গায় লাইটিং। কেন গরিব মানুষদের পিছনে একটা খরচা করা যায় না? কত গরিবের বাচ্চা পড়াশোনা হেভি ট্যালেন্ট, উচ্চ জায়গায় ভর্তি হতে পারে না অর্থের অভাবে, আর টাকাগুলো নিয়ে জলঞ্জলিতে দিচ্ছেন, পুকুরের উপরে ফোয়ারা। কেন কি প্রধানমন্ত্রীর বে নাকি? আমার আর দ্বিতীয়বার দাওয়াত করতে হবে না, আমি জানি আমি যেখানে যাবো একবার, কারণ আমি হাজাম। ও বাচ্চা যতই কাঁদুক, যারা সচেতন অভিভাবক তারা বুঝবে। সুতরাং আমার কথা কারোর জন্য রসগোল্লা মনে হবে, কারোর জন্য নিম পাতা মনে হবে, কারোর জন্য গোশ মনে হবে। ফ্যাটি লিভার থাকলে গোশ লোভ লাগলেও খেতে পারবে না, সুগার থাকলে রসগোল্লা গিলতে পারবে না। আর নিম পাতা খেলে উপকার, কিন্তু সবাই খেতে পারে না। যদি বাকশাক করে একটু খায়, চুলকোনা দূর হবে, গায়ের রক্ত ফিল্টার হওয়ার সম্ভাবনা থাকবে। যতগুলো জলসা কমিটির ছেলেরা আছো, মাইকের আওয়াজ দূরে শুনছো, বিশেষ 2-3 বাদে বাকি সব মজলিসে চলে এসো। জলসার নামে জলসা দেবেন, জলসা দেওয়ার মতো দিন। সামনে বিশাল সাইনবোর্ড থাকবে। আসলে যে সমস্ত প্যান্ডেল ট্যান্ডেল গুলো হয় দেখবেন, সামনের দিক দিয়ে বাঁশ দেখা যায় না, পিছনে গেলে বাঁশ দেখা যায়। আর আজকের দিনে আমাদের সামনে বিশাল ফিটফাট, আর পিছনে গেলে দেখছে পুরো বাবুঘাট। কন্ডিশনটা হলো সেই জায়গায় দাঁড়িয়ে। অধিকাংশ গ্রামে ভালো মক্তব শিক্ষার ব্যবস্থা নেই। জলসা কমিটি শুধু একবার বছরে জলসা দিতে হয়, দিচ্ছে, সারা বছর হই 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 করে। যে গ্রামের ইমাম সাহেব যে আছে, তাকে যা মাইনে আছে 2000 আমরা জলসা কমিটি থেকে প্রতি মাসে দেবো, 12 মাসে 24,000 টাকা। যে হুজুররা আসবে 1000 টাকা করে নজরানা যা দেওয়ার কথা, 2000 কি 1000 করে কম দেবো। যে হুজুর আমরা মক্তব চালাই, তার জন্য আমরা আপনাকে 1000 কম দিচ্ছি। যে হুজুর নেবে না তার দ্বিতীয়বার দাওয়াত করবেন না, যে কম নেবে তাকে দাওয়াত করবেন।
গ্রামের বাচ্চাদের ভিতরে না ধর্মের শিক্ষা না কিছু, কোন রকম শুধু সভা দিতে হয়, দিচ্ছে। আসলে সভা দিয়ে কি লাভ হচ্ছে? এখন এখন হাতে হাতে সব তো বড় বড় মুফতি সাহেবদের বক্তব্য, এখন তো সোশ্যাল মিডিয়াতে আমরা ফ্যান। পানা পুকুরে ঢিল মারলে যেমন পানা সরে যায়, ঢেউয়ের গতি বন্ধ হলে আস্তে আস্তে আবার এক জায়গায় হয়। বর্তমান জলসা মানে সেই। আমি এখন যাব, ঝুমার মা দেখে বিরাট ঘোমটা দেবে পুরো ফুল হেলমেটের মতো, চেনা যাবে না যে ঝুমা না ঝুমার মা। আর যেই মলি সাহেব চলে যাবে তারপরে দেখা যাবে ঝুমাও না ঝুমার মা না, ওটা ঝুমার ভাবি। মানে পর্দার কোনো ব্যাপার নেই, শুধু মরে গেলি তখন 5টা কাপড়ের কাপড় দিতে হবে। আর জ্যান্ত অবস্থায় 12 হাতের শাড়ি ওর গায়ে কুলোয় না। আর এখন বুড়ো বয়সে সে ট্রিটমেন্ট নিলে হবে? ছোট থেকে বাচ্চাদের আমরা দেখাবো না? বলে হুজুর গ্রামে তবলিগ ভরে যাচ্ছে। কেন ভরবে না? তারা মেহনত করছে। আর আমাদের মেহনত আমরা শুধু এসে বলছি বাবারা বাবারা বাবারা। জলসা কমিটিকেও ভাবাই না, গ্রামের লোকেরও ভাবাই না। দাদা হুজুর, বড় হুজুর, দাদা হুজুর এবং 5 হুজুর এত মক্তব, এত মাদ্রাসা করে গিয়েছেন। আজকে সেই মাদ্রাসাগুলো এমন এমন জায়গায় মাদ্রাসার চালানোর লোক নেই, যদিও চলে কিছু মানুষ করে খাচ্ছে। জলসা কমিটি বলছে ও জলসা কমিটি আলাদা, মাদ্রাসা কমিটি আলাদা। আঙ্গার সাথে ওরা মতের মেলে। কারণ ওরা বলে যে গোশ প্রত্যেক হাঁড়ি 20 কেজি করে দেওয়ার দরকার নেই, 10 কেজি করতে টাকা একটু বাঁচুক। যুব কমিটি বলে বছরে একদিন একটু গোশের চাপ না দিলে হয়। তখন যুব কমিটি আর বুড়ো কমিটির ঝগড়া, বলছে তোরা গোশ দিবি বেশি দে, সবার সাথে আমরা। এইভাবেই তো হচ্ছে। টাকা লাস্টে হিসাব করে বলছে চাচা 13,500 টাকা ঘাটতি। তা আমরা নাই যুব কমিটি 10,000 দিতে, তোমরা 3,000 দাও। চাচা বলছে তখন বলেছিলাম 10 কেজি করে গোশ দিতে। বলছে বছরে একবার সভা। চাচা চিন্তা করছে 12 মাস মাদ্রাসাটা চলবে কি করে, মক্তবটা চলবে কি করে, আর এরা চিন্তা করছে জলসার দিনটা পার হবে কি করে। অন্তত যে কথাগুলো বলছি ভাবুন। আমি তো এসে দেখে আমার গা পায়ের তলা থেকে মাথা পর্যন্ত জ্বালা করছে। আমি এই জলসা কমিটিকে অনুরোধ করব, জলসা পরে শুনবেন, আগে ওয়াশ করে নি। খোদার দরবারে যদি নাজাত পেতে চান, আপনার গ্রামে যদি মক্তব থাকে আলহামদুলিল্লাহ, মক্তবটা কিভাবে চাঙ্গা হয়ে চলবে সেই ব্যবস্থা নিন। ওই একটা হুজুরের দিয়ে হবে না, পর্যাপ্ত পরিমাণ মাইনে বাড়ান। এ পাড়া ও পাড়া দুটো মসজিদের ইমাম সাহেবকে এক জায়গায় করে মিডল পজিশনে একটা মক্তব করার চেষ্টা করুন, বা যেখানে আছে সেটাকে উন্নত মানের করুন। কিভাবে করবেন আলোচনায় বসুন। আমজাদ হোসেন ইন্তেকাল করেছে 2004-এ, আপনাদের এই কাছাকাছি নগরুখড়ার মোড়ে। ইন্তেকালের আগের দিন যে বক্তব্য করেছিলেন, মানে এরকম রাতের দুটো জলসা করেছিলেন, একটা আনুরবেড়ে আর একটা হলো সিংহাগেরা। তো সেই জলসার দিনে আব্বাজান বলেছিলেন, আমার আজও কথাটা রেকর্ডিং এর যে এখন তো ইউটিউবে আছে কিছু কিছু, যে গ্রামে মক্তব শিক্ষার ব্যবস্থা ঠিক নেই সে গ্রামের ছেলেপুলেদের ভিতরে ধর্মের ভিদ নেই। বুড়ো বয়সে আমার কাছে এসে বলছে হুজুর তাবিজ করে দাও দেন, ছেলে কথা শোনে না। কেন? নামাজ পড়ে না। তোর বয়স তো 27 বছর, ছোটবেলা থেকে মসজিদে যায় না, এখন যাবে কেন? ও তো জানে আমার আব্বাকে 40 বছর বয়সে, আমার এখনো 13 বছর বাকি, অন্তত পূরণ হোক। তো ঠিক আছে চলেন, বেশি বললে আবার ঝাল লেগে যাবে। ঝাল লাগলেও সমস্যা নেই, 2 ঘন্টার জন্য এসে আখেরাত নষ্ট করতে পারবো না। তাতে লোক পিছনে অনেক কিছু মনে করতে পারে, ও মৌলী সাহেবের নাম বলে, ওটা আমার কিছু ব্যাপার নেই। কারণ মনের নিয়ত আল্লাহ ভালো জানে, আর সেই নিয়তে বরকত, তার উপরে বেশ করে কথা বলুন। তাতে প্রয়োজনে বক্তব্য রেকর্ড করুন। যদি মনে হয় অন্যায় বলছি ধরবেন, ন্যায় বললে মেনে নেবেন। আলোচনা শুরু করছি, আল্লাহর রাস্তে খেয়াল করুন। বক্তব্য আমি খুব সুর দিতে পারি না। ফতোয়ার কেতাব এসেছে, কেউ যদি গানের সুরে কোরআন শরীফ পড়ে সে বেঈমান হবে। আজকের অধিকাংশ জলসা মজলিসগুলো রোমাঞ্চকর করার জন্য কিন্তু গানের সুরেই 12 আনা গজল হয়, 70%, 75% গজল। তাতে কমিটিও খুব খুশি, পাড়ার যুবকরাও খুব খুশি। কারণ 2 in 1, একটাই দুটো। হুজুর দাওয়াত করছি, ওয়াজও শুনছি, আবার দেবের মতো সুরও পাচ্ছি। সুতরাং তাতে খুব খুশি। এতে ইবলিস ধোঁকা দিচ্ছে, মানুষ চাঙ্গা হচ্ছে। চেষ্টা করবেন কোনো মজলিসে যদি গানের সুরে গজল হয়, 2 কলম লিখে যে স্টেজ সভাপতি থাকবে তার হাতে দেওয়া, যে হুজুরকে দিয়ে দেন, যে হুজুর গানের সুর বন্ধ করে একটা নাতে রসুল, 2টো নাতে রসুল হাম প্রশংসা বলুন, সমস্যা নেই, তবে গানের সুরটা বন্ধ করে দেন। কিন্তু একটা কমিটির বলার খুব একটা মনোভাবও নেই, ইচ্ছাও নেই, সাহসও নেই। আর যার 2-1 জনের বলার ইচ্ছা আছে, বলে পাগলও কিছু বোঝে,
ও বুড়োদের মতো ভাবলে চলে, ইয়ং ছেলে, ও কিছু বোঝে, ওল মডেল না, ওই জন্য তার কথা আবার ব্যাগে ফেলে দেয়। অন্তত এসব জিনিসগুলো খেয়াল করুন, বক্তব্য রেকর্ড করুন, যদি কোনো কথা মনে হয় আমি ভুল বলছি ধরিয়ে দেবেন, আলহামদুলিল্লাহ ভুলটা সংশোধন করার চেষ্টা করব। যদি মনে হয় আমি ঠিক বলছি, মেনে নেওয়ার দায়িত্ব আপনার। আমার সব কথা সবার ভালো লাগবে তা নয়, যদি কোরআন হাদিসের কথা সব কথা সবার যদি ভালো লাগতো, তাহলে নবীর কথাও সকলের ভালো লাগতো, আবু জেহেলও ঈমান আনতো। কিন্তু সবার ভালো লাগবে না, আর লাগার প্রয়োজনও নেই। চলুন, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা, ফিডব্যাকটা একটু বাড়িয়ে দেন। ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফ খুব জোরে পড়ার দরকার নেই, ভক্তির সাথে পড়বেন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর। আমি যে সময় মাইকে মুখ দিয়েছি, এই সময় একদল মানুষ আছে রাস্তায়, আরেক দল মানুষ আছে শয়তানি ধান্দায়। কেউ আছে গাড়িতে, আবার কেউ আছে বাড়িতে, কেউ আছে বাড়ির খাটে, কেউ আছে গুমর হাটে। আমরা কিছু মানুষ বসেছি আজকে জলসার মাঠে। আমার আল্লাহ আমাদেরকে ওই সমস্ত মানুষদের মধ্যে হতে বাছাই করে, ছাঁটাই করে, সুস্থ শরীরে জীবিত অবস্থায় এই অস্থায়ী জান্নাতের বাগানে কিছু সময় বসার তৌফিক দান করেছেন। এর জন্য শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। আমি আগেও বলেছি, খুব জোরে বলার দরকার নেই, সবাই মিলে বলবেন। যদি কারোর বলতে অসুবিধা হয়, কষ্ট লাগে, বাড়ি চলে যাবেন। যখন ইয়া নবী বলবে তখন আসবেন, মনে করবেন বিরিয়ানি তখন দেওয়ার সময় সিগন্যাল চলছে। আর যখন বসেছেন জোরে বলার দরকার নেই, ভক্তির সাথে বলবেন। জোরে বললো আল্লাহ শুনতে পাবেন, আসতে বললো শুনতে পাবেন। জোরেও দরকার নেই, আসতেও দরকার নেই, দরকার হলো মোহাব্বত, ভক্তি। ভক্তি না থেকে গলা ফাটিয়ে দিয়ে লাভ নেই। তারপরে পরেই আল্লাহ পাকের আরো শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে বিনা চাওয়াতে, বিনা দাবিতে উম্মতে মুহাম্মাদি করেছেন। চার ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মাযহাবভুক্ত করেছেন। বাংলা আসামের পীর ও মুর্শিদ মুজাদ্দিদ দামান এর সিলসিলাভুক্ত ভক্ত করে আজকের এই বাৎসরিক ইসালে সওয়াবে আমাদের জীবনের কিছু সময় বসার মতো তৌফিক দান করেছেন। এর জন্য শুকরিয়া স্বরূপ আরো একবার বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই যে ব্যক্তিকে লক্ষ্য করে সৃষ্টি জগতের শুভ সূচনা, ওই ব্যক্তিটাকে বলা যেতে পারে সৃষ্টি জগতের সভাপতি। মক্কার জ্যোতি, মা আমিনার বাতি, মরুদুল আল নবী মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পর কথা, প্রথমত গ্রামের রাউন্ড ফিগার যা, সে অনুপাতে প্যান্ডেলটা হলো একদম যৎ সামান্য। এখন আমরা যারা এখানে বসে আছি, এর থেকেও বহুগুণ মানুষ বাড়িতে, রাস্তাঘাটে, ঘরে, ছাদে, খাটে, ওদের বউ আছে, বাচ্চা আছে, সংসার আছে, শালি আছে, ভাইরা ভাই আছে। আমরা যারা এখানে বসে আছি, আমাদের বিবি বাচ্চা আছে না নাই? না আমরা সব বিধবা বলে মনে হয়? যে ওদের বউ আছে, আসতে দেয়নি, এদের কেউ নেই, তাই ডিটেনশন ক্যাম্পে এসছে। ব্যাপারটা ওটা নয়। টাকা থাকলেই সবাই যে ভালো জিনিস খায় সেটা নয়। টাকা থাকলে, টাকা দিয়ে দেখবেন কেউ আখের রস খায়, কেউ ডাব খায়, কেউ চা খায়, আবার কেউ দেখবেন বোতল খায়। তাহলে টাকা উভয়ের কাছে ছিল, কেউ আখের রস খেলো, কেউ আবার অফিসার চয়েস খেলো। যাদের হাতে সময় আছে সবাই যে দিনের পথে লাগাবে সেটা নয়। কেউ শালির পিছনে লাগাবে, কেউ হাঁড়ির পিছনে লাগাবে, হ্যাঁ, কেউ দোকানের পিছনে লাগাবে। এ নিয়ে খুব একটা মন খারাপ করার কিছু নেই। কারণ যারা দিল্লি বোম্বাই যান, এসি রিজার্ভেশন আর চালু ডাব্বার টিকিটের দাম কম না বেশি? কম। মানুষের সংখ্যা
বেশি, আর এসি রিজার্ভেশন মানুষের সংখ্যা কম, টিকিটের দাম বেশি। মসজিদ মাদ্রাসা জলসা মিলাদ মানুষের সংখ্যা কম, এসি রিজার্ভেশন, কিন্তু এর মূল্য আল্লাহর দরবারে বেশি। 8 থেকে 80, জি থেকে 84, আল্লাহ পাক যেন আমাদের উপর হয়ে যায় খুশি। বলুন আল্লাহুম্মা আমিন। নিয়তটা ঠিক রাখুন যে আল্লাহর হস্তে শুনছি, ইনশাল্লাহ আমিও আল্লাহর হস্তে দুটি কথা বলার নিয়ত করছি, বাকি মোবারক মর্জি আমার আল্লাহর। শ্রোতা বক্তা কমিটি উভয়কে যেন আল্লাহ বলার ও চলার ও আমল করার মতো তৌফিক এনায়েত করে। বলুন আমিন। এখন কমিটির বিভিন্ন জায়গায় জলসায় যাচ্ছি, এখানে কি আগুন লেগেছে জানি না, বলে হুজুর এখন আর লোক চাঁদা টাঁদা দিতে চায় না। এই আমরা কমিটি যারা, আমরাই 5,000 6,000 করে দিচ্ছি, গ্রামের লোক দেয় না। আসলে সবার টাকা ভালো কাজে যায় না, এটা ভাবতে হবে। ওদের টাকা যাবে ব্যাঙ্গালোর যাবে, ভেলোর যাবে, চেন্নাই যাবে, কি রসগোল্লা খাওয়ার জন্য, অপারেশন হওয়ার জন্য। গ্যাসে খাবে, গ্যাসে মানে এখন এই 940 টাকা সরকারি রেট, কিন্তু সময় সময় দেখবেন কিনতে হচ্ছে আবার 1800-2000 টাকাতে। গ্যাসে যাবে, গ্যাসের ট্যাবলেটে যাবে, কিন্তু মসজিদের বেলা বলে মসজিদে বছরে কবার দিতে হয় বলতেন, অথচ ফোনে 12 মাসে 12 বার, 12 মাসে 13 বার হিসাবে। কারণ 30 দিনে মাস না, ফোনের রিচার্জ 28 দিনে, তাই তো নাকি? তাহলে 12 দুখানে 24, 12 মাসে আরো 24 দিন এক্সট্রা পেয়ে যাচ্ছে আবার একবার, 12 মাসে 13টা রিচার্জ, তা আবার 349 নয় 400, 399। ও তার বেলা হিসাব কষে না। কিন্তু মসজিদ মাদ্রাসা জলসা মিলাদ এমনও কিছু জায়গা আছে মক্তবে 30 টাকা মাসে চাঁদা ধরে রেখেছে, তাও দেয় না। বলে হুজুরকে আবার টাকা দিতে হবে, মানে 6,000 টাকা মাইনে, ফুল প্যাকেজ, জানাজা, হোয়া, মরা, বুঝলে। আবার যদি হুজুর জোরে যায় বলে ওই পাড়ায় দাওয়াত আছে মনে হয়। হুজুর যদি আসতে যায় বলে মাল টেনেছে নড়তে পারে না। হুজুর যদি মাথা নিচু করে যায় বলে মলি সাহেবের ঘ্যাম আলাদা। হুজুর যদি উঁচু হয়ে যায় বলে নেচার খারাপ, লাদেনের বউ শুধু দেখে। তার মানে আমরা মলি সাহেব যা করবো দোষ, সব পাখি মাছ খায়, শুধু মাছ রাঙার নামে দোষ হয়। তা হয় হোক, ঠিক আছে চলে। এখন বলছে হুজুর জলসা দিয়ে কি হবে, বর্তমান সমাজে কোনো পরিবর্তন নেই, জলসা বেকার, কুটুম এসে খাচ্ছে, হুজুররা টাকা নিচ্ছে, মাইকলা ভাড়া নিচ্ছে, বাড়ি যাচ্ছে, দিয়ে লাভ কি? আর দেবেন কেন? এই কেন দেবেন বোঝানোর জন্য বলছি। মনে করেন আমি রাজনৈতিক কোনো কথাবার্তা আলাপ আলোচনা করি না, বোঝানোর জন্য একটু নাম টাম ধরি। যারা ওই নেতাদের উম্মত টুম্মত আছেন যেন মাথা গরম করেন না। কারণ অনেক লোক এমন আছে, ওর বেজম্মা বলি সমস্যা নেই, ওর নেতার যেন কেউ বেজাত না বলে। ওর যদি বলা হয় বেজম্মা, হেসে হেসে বলবে এরম বলতে। আর ওর নেতার বিরুদ্ধে বললি একদম মাল কাঁচা মেরে বলবে, একদম ওর কোলখালি করে দেবো বলেই শুরু হয়ে গেল। আর যত জায়গায় যায় উইকেট পড়ছে সব খবর লাও, গরুর গোশ খাওয়া মাল, তার মানে মোল্লা। সে ভাঙড় বলুন আর অন্য জায়গা বলুন, রোজার মাসে ঈদের কদিন আগেই ভাঙড়ে কটা রসগোল্লা তৈরি করতে গিয়ে গেল না? তা ওই রকম আরো অন্যান্য জায়গায় কোনো সমস্যা নেই, কিন্তু আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলি আমাকে কিছু হয় না। তার কারণ আমাদের ইমান প্যারালাইসিস হয়েছে। ও যা বলে বলুক গে, শুধু আমরা ঠিক থাকলেই হলো। তো ওই জন্য আগে বলে দিচ্ছি, ও নিয়ে যেন কোনো মাথা গরম টরম করবেন না। চলুন, মনে করে নওশাদ সিদ্দিকী একটা চিঠি দিল, এই গ্রামের